আমি এখন আমার উদ্দেশ্যে সফল। অনিকেত মারা গেছে, আমি এখন অপ্রতিরোধ্য। এবার আমি অসীম মায়াবী শক্তির অধিকারিণী হব। দেখা দাও, দেখা দাও। কিসের এত উল্লাস? কিছুই করতে পারিস রে তুই, ধ্বংস হয়ে যাবি। শেষ হতে হবে তোকে, কারণ তুই ব্যর্থ, বারবার বারবার ব্যর্থ হয়েছিস। আমি তো আমার লক্ষ্যে পৌঁছে গেছি। অনিকেত সাপের ছোবলে মরে গেছে, বেঁচে আছে। অনিকেত বেঁচে আছে। কি ভাগ্যিস আজ অনিকে দেবী বাঁচিয়ে দিল, না হলে আবার বৌদির ভূত এসে আমার ঘাড়ে চাপত। কিন্তু এই দেবীর আবার কি হলো? দেবী, আরে অনি, এই এখন ঠিক লাগছে তো? আরে আমি তো বুঝতে পারছি না তোকে সাপে কখন কামড়ালো। সত্যি অনি, তুমি যে প্রাণ ফিরে পেয়েছো সেটা তো আমাদের বিশ্বাসই হচ্ছে না। জানো তো, দিদি ভাইয়ের মাতৃত্বের জোরেই না তুমি বেঁচে উঠেছো। আজ তোর বউই ওকে সুস্থ করলো, নিজের জীবনের পরোয়া না করে। ওইভাবে বিষ না তুললে বড় রাজা বাবুর ছেলেকে বেঁচে উঠতো। কিন্তু মেয়েটার এখন কি হবে? ওই বিষ তো ওর পেটে গেছে, মেয়েটা কি বাঁচবে? সব কথা থাক, আমাদের দেবীকে এখনই বাইরে নিয়ে যেতে হবে। আজকের এত বড় ব্যর্থতার ফল তোকে ভুগতেই হবে। এইভাবে বারবার অসফল হলে নিজের সমস্ত শক্তি, নিজের অস্তিত্ব সব ধ্বংস হয়ে যাবে। সুযোগ কিন্তু আমি বারবার তোকে দেব না। বিষধর সাপের ছোবল খেয়েও ও কি করে বেঁচে যেতে পারে? কি করে? আমার চোখের সামনে তো মৃত্যুর কিনারায় পৌঁছে গেছিল। না না না, এ হতে পারে না। না, আমি অনির কাছে যাবো। ঠিক আছিস বাবা? তুই ঠিক আছিস? ওরা বললো তোকে নাকি সাপে কামড়েছে। বললো বাবা তুই ঠিক আছিস? মণিমা আমি ঠিক আছে, কিন্তু দেবীকে এখন একটা অ্যান্টিভেনাম ইনজেকশন দিতে হবে। আচ্ছা মানে আমরা তো দেখলাম সাপে তোকে, কিন্তু দেবী এই অসম্ভব সম্ভব হলো কি করে? আমার কিট, আমার কিট। দেবী কি ছোট? দেবী এমন করে শুয়ে আছে, দেবীর এমন অবস্থা কি করে হলো ছোট? দেবী অনেক শরীর থেকে বিষ বার করে অনেকে বাঁচিয়েছে দেবী। কি বললি তুই? মেয়েটা নিজের প্রাণের এত বড় ঝুঁকি নিল? না না, কোথাও একটা ভুল হয়েছে। এরা নিশ্চয়ই অনিকেতের মৃতদেহ ঘিরে রয়েছে। দেখি একটু শুনুন।
এই তো মোহিনী, মোহিনী কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে খুঁজছি তোমায়। আমি আমার আমার ভীষণ সাফোকেটিং লাগছিল, সেই জন্য আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। কিন্তু আমরা তো বাইরে গিয়ে অনেক খুঁজেছি, তোমাকে তো পাইনি। অনির বিষ তোলার জন্য ডাক্তার বলতে শুধুমাত্র তুমিই ছিলে, তাই তোমার খোঁজে বাড়িতে এসেছিলাম। হাউ ইজ ইট পসিবল? ওই বিষধর সাপের ছোবল থেকে অনিকেত বেঁচে উঠল, আর এদিকে দেবী। দেবীর কি হয়েছে? দেবী অনিকে বাঁচিয়েছে, সমস্ত বিষ তুলে নিয়ে। ও গেছে গেছে ইঞ্জেকশন আনতে গেছে। ওই তো দেখি দেখি মণিমা। আবার আমি তোমার কাছে হেরে গেলাম দেবী। অনিকেতকে বাঁচিয়ে মহান হবে ভেবেছো তুমি, তাই না? তার আগে তোমায় আমি শেষ করব এখানেই। কি হলো? আমার শক্তি কাজ করছে না কেন? তবে কি আমি গুরুদেবের কথা অনুযায়ী আজকের ব্যর্থতার ফলস্বরূপ এই শাস্তি পেলাম? এবার কি করব আমি? অনেক দেবী ঠিক হয়ে যাবে তো বাবা? অ্যান্টিভেনম ইঞ্জেকশন কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করে দেব মণিমা। খুব বেশি বিষ হয়ে ছড়াতে পারিনি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমাকে সাপে কামড়ানোর পর দেবী কি করে নিজের মুখ দিয়ে বিষটা তুললো? তোমরা কি ওকে আটকালে না? আমরা কি বলার শুনি? হ্যাঁ, ও যেন কত কথা শোনার মেয়ে। আমরা গল্পে শুনেছি সতী নারীরা স্বামীর প্রাণ বাঁচায়, আর চোখের সামনে দেখলাম। ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন? হ্যাঁ দেবী, আমি ঠিক আছি। এই তো আমার দিকে থাকো, আমি ঠিক আছি। রাজাবাবু, আজ আপনার বাড়ির বৌমা আমাদের গ্রামের মান রক্ষা করেছে, তারপর নিজের স্বামী প্রাণ বাঁচিয়েছে। সত্যি ও তুলনাহীন। যাও যাও, মাটা নিয়ে এসো, যাও।